গুড ইভিনিং বন্ধুরা, দেবপ্রিয়ার হ্যাংলা হিসেবে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি সন্ধেবেলার একটি ঝটপট টিফিন বানাবো, যেটা বাড়ির প্রত্যেকের পছন্দ হয়, বিশেষ করে ছোটদের। এটা তুমি সকালের টিফিনেও করতে পারো। যদি টিফিনটি পছন্দ হয় তাহলে তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে এবং দেবপ্রিয়ার হ্যাংলা হিসেবেকে সাবস্ক্রাইব এবং লাইক করবে। যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়া। চলো আজকে আমরা বানাবো সন্ধেবেলার ঝটপট টিফিন একটা। তার জন্য লাগবে ময়দা, নুন, লঙ্কা, দুটো পেঁয়াজ, তেল আর দুটো ডিম। এবার চলো আমরা পেঁয়াজ আর লঙ্কাগুলোকে কেটে নিই। চলো দেখো, পেঁয়াজ আর লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে। এবার ডিম আর পেঁয়াজটা একটা পাত্রে গুলে নিই। লঙ্কা আর নুন দিয়ে নিজের স্বাদ মতো দিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিই। দেখো ডিমের ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। চলো এবার ময়দাটা মেখে নিই। ময়দাটা আমরা নিয়ে নিচ্ছি। এর উপর একটু সামান্য নুন, সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। চলো ময়দাটা মেখে নেওয়ার পর আবার দেখা হচ্ছে। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর উপর সামান্য একটু তেল মাখিয়ে 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। হয়ে গেছে। এবার এটার মধ্যে ছোট ছোট গোল্লা করবো, ছোট ছোট লুচির মতো লেচি করে। চলো লেচিগুলো করে নিই তাহলে আমরা। লেচিগুলো এবার হয়ে গেছে। কড়াইতে আমরা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। চলো লেচিগুলো বেলে নিই। চলো এবার আমরা লুচিগুলোকে গোল গোল করে বেলে একটু তেল লাগিয়ে নিয়ে গোল গোল করে আমরা লুচিগুলোকে বেলে নেব। এবং বেলে নেওয়ার পর আমরা যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে 2 চামচ মতন দিয়ে নেব। এবার এটাকে 4-5 দিয়ে এরকম করে ভাজ করে ভাজ করা হয়ে গেল। চলো তেলটা গরম হয়ে গেছে। এবার বাদবাকি এটাকে তেলের মধ্যে দিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হোক, ততক্ষণে আমরা বাদ বাকি লেচিগুলো বেলে নিই। এটাও বেলা হয়ে গেছে। এর মধ্যে আমরা 2 চামচ ডিমের ব্যাটার দিয়ে দেবো, দিয়ে এটাকে আলতো করে মুড়িয়ে নেব। এটাকেও এই একই প্রসেসে তেলের মধ্যে দিয়ে দেবো। চলো তেলের মধ্যে দিয়ে দিই তাহলে। এই দিকে যতক্ষণে ভাজা হচ্ছে চলো আমরা আরও কটা করে এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। চলো আমরা বাদবাকিগুলো ভেজে নিই। দেখো এইভাবে আমার সব কটা ভাজা হয়ে গেছে। অবশ্যই হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়ে লো ফ্লেমে ভাজবে, আর আমাকে জানাবে যে এটা কেমন হয়েছে। সন্ধেবেলা চায়ের সাথে খেতে এটা খুবই ভালো লাগে। আর এই সসটা আমার হোমমেড। যদি কেউ জানতে চাও কিভাবে বানানো হয়েছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রেসিপি দিয়ে দেবো। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবে, লাইক করবে। এটা গরম গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। চলো দেখো এখানে আমার চাও রেডি, পাকোড়াও রেডি। সবাই বাড়িতে ট্রাই করো এবং জানাবে কেমন হয়েছে।